আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, সিটি রুটি এবং মুরগির মাংস বা হাঁসের মাংস কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য। আর যদি নূতন জামাই আসে তাহলে তো কোনো কথাই নেই। এই সিটি রুটি এবং মুরগির মাংসের একটা আইটেম থাকতেই হবে। তো আজ আমি দেশি মুরগিটা রান্না করেছি দর্শক। তো মুরগির মাংস তো আমি অনেকবারই দেখিয়েছি, সেজন্যে একদম শর্টে মাংসটা নামিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। তো প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। সব একসঙ্গে একটা বাটির ভিতরে মশলা মিক্সার করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো, এখন মাংসটা ঢেলে দিলাম। আমি এখানে 2টা রসুন দিয়েছি, চুই ঝাল দিয়েছি দর্শক। ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি। আমার কষানো হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই কষানোর শেষে কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করেছি। আজকে একটু ভিন্ন রকমভাবে মুরগির মাংসটা রান্না করছি, যেহেতু সিটি রুটি দিয়ে খাওয়া হবে। তো গ্যাসের চুলায় আলতো করে জাল দিয়ে রেখে দিয়েছি। এপাশে আমি সিটি রুটির বেটার তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন, লবণ আর চালের গুঁড়া, পানি, আর কিছুই না, সামান্য একটু তেল দিতে হবে, দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ছিটা দিয়ে দিয়ে আমি পিঠা উঠিয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে কিন্তু পিঠাটা তৈরি করতে হয়, যেহেতু ছিটা দিয়ে দিয়ে তৈরি করা লাগে, তো সেজন্যে একটু সময় লাগে। তো খেতে কিন্তু অনেক বেশি মজা, অনেকেই খুব বেশি পছন্দ করে। আমার নিজের কাছেও খুব ভালো লাগে পিঠাটা। তো নিজে তৈরি করার পরে আর খাওয়ার রুচি থাকে না। যাই হোক, আমার মুরগির মাংসটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। আর পিঠাটাও দারুণভাবে তৈরি হয়ে গেছে দর্শক। এই ছিল আজকের আয়োজন। ভীষণ মজার একটা রেসিপি, কিন্তু চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন ঝটপট। তো এই ছিল আজকের আয়োজন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।